বাবু আমার মন থেকে খুব খাঁটি মানুষ, চুরির ফুলে পুজোই করে না। তাই তো রোজ সকাল সকাল বাজারে গিয়ে আমার এই ফুলের মালা কিনে আনতে হয়। এই কলা করেছি রে, সাত সকালে ঘুম থেকে উঠলে মানুষ চোখে শস্য ফুল দেখে, আর আমি শাশুড়ি দেখছি। হ্যাঁ, এ তো সত্যি সত্যি আমার জাদরেল শাশুড়ি মা। বাবু গো, হে ভগবান, দেখে চলতে পারিস না মরকট? দেখলাম বলেই তো ছুটতে ছুটতে চলে এলাম বাবু। শাশুড়ি মা যদি মাসখানেক এখানে থেকে যায় তাহলে আমাদের হাড়গুলো সজনের ডাঁটার মতো ছিবড়ে করিয়ে দেবে গো। আমাদের এই অভাবের সংসারে দুজনের ভরপেট খাওয়া জোটে না, তার উপর শাশুড়ি। না 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 না, শাশুড়ির হাত থেকে তোকে বাঁচাবো না বুদ্ধু, বরং বরং কি বাবু? তোকে মারবো। ভয় পাস না, মন দিয়ে শোন যা যা বলছি। ওই এলো আমার শাশুড়ি মা। अरे 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 माँ जी, ये सब क्या है? सब নোংরা है, গঙ্গার জল ছিটাকে শুদ্ধ করে নিলাম। জামাই বাবা, বাবা গো, দরজা খোলো। পারলাম না, পারলাম না বুদ্ধুকে বাঁচাতে, চলে গেল। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! জামাই আমার বড় ভালো মানুষ ছিল গো। বুদ্ধু রে, সাবাস বুদ্ধু, সাবাস। আর কিছুক্ষণ এরকম স্ট্যাচু হয়ে থাকলে তোর শাশুড়িও চলে যাবে। ভেবেছিলাম জামাইয়ের বাড়িতে এসে মাসখানেক থাকবো, কিন্তু এখন তো এখানে মাসখানেক থাকা আর চলে না বাবা। কম করে বছর খানেক তো থাকতেই হবে। জামাইয়ের শ্রাদ্ধ শান্তি করে বাৎসরিক কাজ মিটিয়ে তবেই তো যাবো বাবা। দেখেছেন বাবু, বলেছিলাম না শাশুড়ি বড় জাদরেল। ও গো, কি করলি মরকট? বলেছিলাম তো চুপ করে দাঁড়িয়ে থাকতে। মরে গিয়েও শান্তি নেই দেখছি বাবু। একটা না চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলেন? কিন্তু এনারে এখন কি করব? সেটাও আমাকে বলে দিতে হবে। যা যা যা, জল নিয়ে আয়। এই তো জ্ঞান ফিরেছে মা, জানানি। ও মা গো! উফ, দে জলের গ্লাসটা আমাকে দিয়ে নিজের জায়গায় চুপটি করে দাঁড়া। বাবা গো, জামাইকে দেখলাম বলে মনে হলো। জামাই নয়, ওটা বুদ্ধুর অতৃপ্ত আত্মা, খুব ভয়ঙ্কর। এ কি বলি, এসে দেখলাম ছবিতে জামাইয়ের মুখ গম্ভীর, এখন আবার মুখে হাসি। আসলে বেচারা এখনো মায়া কাটিয়ে এই বাড়ি থেকে বেরোতে পারেনি, সব ভুতুড়ে কাণ্ড। তাহলে তো বাবা তোমার এই বাড়িতে একা থাকা মোটে উচিত নয়। আজ থেকে আমি থাকবো তোমার সঙ্গে। বলি, রান্নাঘরটা কোন দিকে জানো?
এ তো কাটার কোনো বাজ বিচার নেই এই বাড়িতে। ভাতের হাড়ির সঙ্গে তরকারির বাটি ঠেকা ঠেকি হয়ে গেল গো। গোটা রান্নাঘর ধুতে হবে। যাও তো বাবা, যাও বালতি করে জল নিয়ে এসো, যাও তো। যাক বাবা, এইবার রান্নাঘরটা শুদ্ধ হলো। যাই, এবার রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ, সেই ভালো। ভালো করে কষিয়ে মাছ মাংস রাঁধুন তো দেখি। ছি, 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 ছি। আমি থাকতে রান্নাঘরে আমিষ ঢুকবে না কো। তাহলে কি রাঁধবেন? এই তো পেঁপের চচ্চড়ি, লাউ ভাতে আর উচ্ছে সেদ্ধ। খাও বাবা, খাও। দিলে তো জলের গ্লাসটা এটো করে। যাও যাও, আগে স্নান করে এসো, যাও। স্নান সে তো খাওয়ার আগেই করে এসেছি। কি এটা কি হলো? এই সব শুদ্ধ হয়ে গেল। খাও বাবা, খেয়ে জামা কাপড় ছেড়ে মাথাটা মুছে নাও। বাবু গো, মরে গেলেও যে এত খিদে পায় সেটা জানলে কি আর সাই মরতাম। কিসের একটা আওয়াজ হলো যেন? কই কই, ইঁদুর মনে হয়। খুব ভালোভাবে বুঝতে পারছি ইঁদুরটা বুদ্ধুর পেটেই ডন বৈঠক দিচ্ছে। যে করেই হোক ওর খাওয়ার একটা ব্যবস্থা করে দিতেই হবে। মা, বলছি আপনার জামাই তো আপনার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো। আর বাবা, সে কথা মনে পড়লেই বড় কষ্ট হয় গো। কষ্ট পেয়ে কি হবে? তার চেয়ে বরং আপনার রান্না করা খাবার বুদ্ধুর ছবির সামনে রেখে দিন, ওর আত্মা শান্তি পাবে। খাও বাবা জীবন, খাও, খেয়ে তোমার আত্মা শান্তি পাক। কি হচ্ছে মরকট? কোথায় যাচ্ছিস? হাত ধুতে। হাত না ধুয়ে খেতে বসলে শাশুড়ি মা খুব রাগ করবেন কিনা। বুদ্ধু, দিলি তো সব প্ল্যানে একেবারে জল ঢেলে। তাড়াতাড়ি আসেন ডাক্তার বাবু, আমার দেখে আমার শাশুড়ি মা সেই যে চোখ বুঝলো আর খোলার নাম করতেছে না। চলুন চলুন, দেখি দেখি দেখি, চলুন। না, রঘুরাম বাবু, ওনার নিঃশ্বাস তো বন্ধ, উনি আর নেই। সে কি, জামাইটা দেখে শাশুড়ির আত্মারাম খাঁচা ছেড়ে পালালো? হবেই তো, জামাইয়ের নাম বুদ্ধুরাম যে। যত সব। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, জোরসে বলো। চুপ মরকট, এটা পুজোর ভাসান হচ্ছে নাকি? জামাই, বাবা জীবন, এসো জামাই, এসো, আমি তোমাকে সঙ্গে করে স্বর্গে নিয়ে যাব। ওরে বাবারে, বাবু গো বাঁচান। শুধু জামাই কেন, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব রঘুরাম। এসো। আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মা। বুদ্ধুরে পালা।
আমারে একা ফেলে যাবেন না বাবু, দাঁড়ান। বাবা গো, তোদের জামাই শাশুড়ির সম্পর্কের মধ্যে আমাকে জড়াস না বুদ্ধু। বাবু গো, বলেছিলাম না আমার শাশুড়ি বাচ্চা জাদরেন, মরে গিয়েও পেছন ছাড়ছে না আমাদের। এবার বোঝ কেমন ঠেলা, বোকা বানাতে এসেছিল আমাকে। একটানা 5 মিনিট দম চেপে ডুব সাঁতার দিতাম এককালে, তবে একবার যখন জামাইয়ের বাড়িতে এসে পড়েছি তখন মাসখানেক না কাটিয়ে ফিরছি না। বুদ্ধুরে, সব হয়েছে তোর জন্য। এই যাত্রায় বাঁচলে তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। তার আগে আমার শাশুড়ি মা আমাদের দুজনকে চিবিয়ে খাবে বাবু। ওরে বাবা, Ha ha ha!